وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আমি সবসময় আমার শ্রোতাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করি যে আমাদের মাদেরকে বোনদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার এবং কোরআন ও সুন্নাহ শেখার সুযোগ করে দেওয়া দরকার, ঠিক কিনা? কারণ এই নারীদের পেট থেকেই জন্মেছে নবীরগণ আলাইহিমুসসালাম। সমস্ত নবীরা নাকি নবীরা আকাশ থেকে নেমে আসছে, সমস্ত ওলিরা, ইসলামের জন্য যারা শহীদ হয়েছে সমস্ত শহীদরা, সমস্ত সিদ্দিকিনরা, সমস্ত সলেহরা, সৎকর্মশীলরা সবাই কার পেট থেকে আসছে? এই নারীদের পেট থেকে আসছে। এই জন্য আমি বলি নারীদের পেটগুলো খনির মতো, এগুলো খনি খনি। কি নারীদের যত্ন নিলে, কোরআন ও সুন্নাহ শিক্ষার সুযোগ করে দিলে, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার সুযোগ করে দিলে তাদের পেট থেকে, এই খনি থেকে উত্তম কিছু জিনিস পাওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহর ওলি পাওয়া যাবে, হাফেজ পাওয়া যাবে, আলেম পাওয়া যাবে, সালেহ পাওয়া যাবে, সৎকর্মশীল পাওয়া যাবে, আল্লাহর ভালো ভালো বান্দা পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু এই নারীদের যদি যত্ন না নেওয়া হয়, তাদেরকে যদি কোরআন ও সুন্নাহর আলোচনা শোনা এবং কোরআন ও সুন্নাহ শেখার সুযোগ না করে দেওয়া হয়, তাহলে এই নারীদের পেট থেকেই জন্মেবে ডাকাতরা। পৃথিবীতে এই যে যত ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সব তো এই নারীদের পেট থেকে আসছে, ঠিক কিনা? এই জন্য বলা হয় বাপ ভালো তার বেটা ভালো, গায়ে ভালো তার ঘি, গাছ ভালো তার গোটা ভালো, মাও ভালো তার ঝি, ঠিক কিনা? বাপ ভালো তার বেটা ভালো, গায়ে ভালো তার ঘি, গাছ ভালো তার গোটা ভালো, মাও ভালো তার ঝি। এই জন্য মাদেরকে বোনদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা এবং কোরআন সুন্নাহর আলোচনা শোনার সুযোগ করে দেওয়া দরকার কি দরকার না? কি বলেন? মা বোনরা যদি কোরআন সুন্নাহ জানে তাহলে ঘরের মধ্যে শিরকির কোনো ছোঁয়া থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শিরকের ছোঁয়া থাকবে না। আর মা বোনরা যদি কোরআন সুন্নাহ থেকে বঞ্চিত হয়, তারা যদি বিপদগামী হয়ে যায়, তাহলে পুরো ফ্যামিলিটাই বিপদগামী হয়ে যায়, ঠিক কিনা? এজন্য আমি আশা করব মাদেরকে বোনদেরকে আমি বলবো যে খরগোশের মতো কান খাড়া করে আজকের কথাগুলো শুনবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন? মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, ও নারীরা, তোমরা ঘরে অবস্থান করো। কোথায়? ঘরে। নারীরা যদি ঘরে থাকে তাহলে আপনারা পুরুষরা কই থাকবেন? বলেন, কই থাকবেন? বাহিরে। কোথায়? বাইরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও নারীরা গো, তোমরা ঘরে অবস্থান করবা আর পুরুষরা বাহিরে অবস্থান করবা। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাহিরে যাবে, ঠিক কিনা? এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিকোয়েন্স সিস্টেম, একটা ফর্মালিটি, একটা নিয়ম আল্লাহ পাক করেছেন। বুঝাচ্ছে? পুরুষরা বাহিরে থাকবে আর নারীরা ঘরে থাকবে। পুরুষরা প্রয়োজনে ঘরে যাবে আর নারীরা প্রয়োজনে বাহিরে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজানা তাবাররুজাল জাহিলিয়াতিল
আমার বান্দিরা গো, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, ঘর থেকে কখনো বাহির হবে না প্রয়োজন ছাড়া। আর প্রয়োজনের কারণে তোমাদের ঘরের বাইরে যদি যাওয়া লাগে, তাহলে জাহিলি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বের হবে না। কথা বুঝে আসছেনি? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা, আমার কথা নাকি? কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দিরা, তোমরা ঘরে অবস্থান করবা, জাহিলি যুগের নারীদের মতো নিজেদের বিউটি এক্সপোজ করবে না, নিজেদের সৌন্দর্যতা প্রকাশ করে বেড়াবে না, দেখায় দেখায় চলবে না। কথা বুঝে আসতেছে? এর দ্বারা কি বোঝা গেল? ও আমার ভাইরা গো, ও নারীরা, তোমরা ঘরে অবস্থান করবে। আসলে তার মানে নারীদের মূল আবাস কেন্দ্র হলো ঘর, আর পুরুষদের মূল আবাস কেন্দ্র হলো বাহির। কথা বুঝে আসছে? পুরুষরা বাহিরে যাবে, চাকরিতে যাবে, ব্যবসা করতে যাবে, পুরুষরা কৃষিকাজ করতে যাবে, সমাজের নেতৃত্ব দিতে যাবে, রাতের বেলায় বিশ্রামের জন্য তারা ঘরে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? আর নারীরা গো, ও আমার মা, ও আমার কলিজার বোন গো, তোমরা ঘরে অবস্থান করবা, সারাদিন সারাক্ষণ সবসময় তোমরা ঘরের মধ্যে থাকবা। ডাক্তারের কাছে যাওয়ার জন্য তোমরা ঘরের বাহিরে যাবা। কথা বুঝাচ্ছে? এটা সিকুয়েন্স, এটা আল্লাহ পাকের একটা ফরমালিটি, নিয়ম। কথা বুঝাচ্ছে? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के अज दुनिया जुदा बाश, बहर हाले के बाशी बा खुदा बाश। ओ মা, ও বোন গো, ঘরের মধ্যে অবস্থান করতে বলেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে অবস্থান করতে বলেছেন। কিন্তু বর্তমানে দেখা যায় নারীরা ঘরে থাকে না, নারীরা এখন বাহির হয়ে গেছে। ঠিক কিনা? নারীরা বাহির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সিকোয়েন্স দিলেন, একটা সিস্টেম করে দিয়েছেন। নারীরা ঘরে থাকবে, পুরুষরা বাইরে থাকবে। এখন আমরা পুরাই উল্টায় ফেলাইছি, পুরুষরা থাকে ঘরে আর নারীরা চলে গেছে বাইরে। এই জন্য ফ্যামিলির মধ্যে অশান্তি বেশি না কম? বেশি। অশান্তি কিসের জন্য? আল্লাহর সিকোয়েন্স না মানার কারণে। কথা বুঝাচ্ছে? আল্লাহর সিস্টেম না মানার কারণে অশান্তি। কথা বুঝাচ্ছে? অশান্তি কেন? কথা বুঝাচ্ছে? অশান্তিটা কেন হইতেছে? ও আমার মায়েরা, ও বোনেরা গো, নারীরা দুই জায়গায় বেশি যায় আমি যতটুকু জানি। একটা যায় বাজারে আর এক যায় মাজারে। ঠিক কিনা? দিন নাই, সকাল নাই, দুপুর নাই, রাত নাই, সবসময় নারীদেরকে বাজারে পাওয়া যায়, সবসময় নারীদেরকে মাজারে পাওয়া যায়। নারী মাজারে যায় আর ভাবে যে মাজার থেকে সন্তান পাওয়া যায়। বলেন নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে মেয়ে সন্তান দান করেন। মেয়ের কথা আল্লাহ আগে বলছেন, এর মানে মেয়ের মধ্যে বরকত বেশি না কম।
আল্লাহ নবী ফরমান, যাকে আল্লাহ একটা মেয়ে সন্তান দান করে বাবা মা সন্তুষ্ট হয়ে ওই মেয়ে সন্তানটাকে লালন পালন করে ওই মেয়ে সন্তানকে একটা উত্তম পাত্রের কাছে পাত্রস্থ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মা এবং ওই বাবার জন্য আমি জান্নাতকে ওয়াজিব করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীরা জিজ্ঞেস করলো, ও নবী গো, শুধু একজন মেয়ে হলেই শুধু এই পুরস্কার নাকি দুইজন হলেও? আল্লাহর নবী বলেন, দুইজন মেয়ে যদি হয় আর দুইটা মেয়েকে যদি লালন পালন করে উত্তম পাত্রে পাত্রস্থ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবী বলেন যে তার জন্য দুইটা জান্নাতের ওয়াদা করেছেন আল্লাহ। আর যদি তিনজন কন্যাকে লালন পালন করে, তাহলে তিনজন কন্যা লালন পালনের কারণে আল্লাহ পাক তিনটা জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছেন, যাকে চান আল্লাহ মেয়ে সন্তান দান করেন, যাকে চান আল্লাহ তাকে ছেলে সন্তান দান করেন। আয়াতের অনুবাদ বলতেছি, যাকে চান আল্লাহ পাক তাকে ছেলেও দান করেন এবং মেয়েও দান করেন। যাকে চান আল্লাহ পাক তাকে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই ক্ষমতা কার? কে এই ক্ষমতার অধিকারী? সন্তান দেওয়ার মালিক কি মাজার নাকি আল্লাহ? তাহলে ও মায়েরা, ও বোনেরা গো, তাহলে মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। আর নারীদের তো মাজারে যাওয়ারই প্রয়োজন নাই, মাজারে যাওয়ারই প্রয়োজন নয়, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কবরের সামনে গিয়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ নারীরা রক্ত দেখে ভয় পায়, নারীরা ভীতু এক সম্প্রদায়, ঠিক কিনা জোরে বলেন? মানুষ, পুরুষরা রক্ত দেখে কখনো ভয় পায় না। পুরুষরা কুরবানির সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গরু জবাই করে, ঠিক কিনা? নারীরা ভীতু হওয়ার কারণে পৃথিবীর কোনো দেশের মধ্যে সেনাবাহিনীর প্রধান নারী নাই। আছে জজ নারী আছে, প্রধানমন্ত্রী নারী আছে, কিন্তু সেনাবাহিনীর প্রধান নারী নাই। আছে? নাই। পৃথিবীর মধ্যে 195টা স্বাধীন দেশ। কয়টা? 195টা স্বাধীন দেশের মধ্যে কোনো দেশের মধ্যেই সেনা প্রধান নারী নাই, কারণ নারীরা ভয় পায়, রক্ত দেখলে ভয় পায়। আর সেনাবাহিনীর কাজ হলো যুদ্ধ নিয়ে খেলা করা, ঠিক কিনা? আর যুদ্ধ মানেই রক্তের খেলা। যুদ্ধ মানে কি? রক্তের খেলা। নারীরা এত বড় সিদ্ধান্ত নিতে পারে না, এত বড় ডিসিশন নেওয়ার জন্য, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য অনেক বড় মাথার প্রয়োজন হোক, অনেক বড় সাহসের প্রয়োজন হোক। এত বড় সাহস নারীদের মধ্যে নাই। আছে? নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নিষেধ করাইছেন। নবী বলে দেন নারীরা যেন কবরের সামনে গিয়ে কবর জিয়ারত না করে। এজন্য মায়েরা গো, ও বোনেরা গো, গুরুস্থানে, কবরস্থানে, মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। মাজারে যে ব্যক্তিটা শুয়ে আছে ওই ব্যক্তিটা আপনার মতো একজন মানুষ, ঠিক কিনা? আল মাইতু ফিল কবরি কাল গরিক ফিল বাহরি। সাঁতার না জানা ব্যক্তি সাগরের মধ্যে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে ওই মানুষটাও তেমনই অসহায়। কোনো ব্যক্তি যদি সাঁতার না জানে আর যদি সাধারণ পুকুর না সাগরের মধ্যে পড়ে যায়, ওই ব্যক্তিটা কেমন অসহায়। কবরের মধ্যে যেই ব্যক্তি চলে যায় ওই ব্যক্তিটাও তেমনই অসহায়, সে কিচ্ছু দিতে পারে না, বরং তার পাশে দোয়া কালাম পড়ে আপনিই কিছু দিয়ে আসবেন হাদিয়া, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য মায়েরা গো, বোনেরা গো, কবরবাসীর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, মাজারে যাওয়া যাবে না। মাজারে গেলে মাজারওয়ালার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার? ক্ষমতা কার? একমাত্র আল্লাহর। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা সম্পদ নিয়ে, ধনভাণ্ডার নিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন দেনেওয়ালা।
देने वाला हर घड़ी तैयार है जो न मांगे उससे ओ बेजार है আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় দেওয়ার জন্য প্রস্তুত বান্দা যখন চায় তখনই আল্লাহ পাক দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলে না যে আমি ব্যস্ত আছি আমি এখন টয়লেটে আছি এখন আমার ঘুমের সময় এখন আমার নামাজের সময় এই রকম কোনো ব্যস্ততা আমি আল্লাহর নাই আমার আল্লাহর নাই আছে আমার আল্লাহর এরকম কোনো ব্যস্ততা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন বান্দা যখন আমাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আমি তার ডাকে সাড়া দেই একটা মুহূর্ত বিলম্ব করি না অনেক সময় আমরা ফোন করতে করতে রিসিভ করি না ঠিক কিনা কিন্তু মিস কল দিতে দেরি সেটা রিসিভ করতে দেরি হয় না সে আল্লাহ কথা বুঝে আসছে আল্লাহ পাক সব সময় দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা তো চাই না এই জন্য ও মায়েরা গো আল্লাহর কাছে চাইতে হবে মাজারে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না মাজার কেন্দ্রিক আমাদের যে মানসিকতা ছিল সেটা আজকে পরিবর্তন করে ফেলি আমরা আল্লাহর কাছেই চাইবো একমাত্র কার কাছে যাব কার কাছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা ও মারা গো ও বোনেরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বান্দিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো কিন্তু নারী এখন ঘরে থাকতে চায় না শুধু বাইরের দিকে দৌড়ায় ঠিক কিনা ঘরেই যে আল্লাহ পাক নারীদেরকে কত দায়িত্ব দিয়েছে এক একটা ঘর এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন এক একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের এমডি বানাইছে ম্যানেজিং ডাইরেক্টর বানাইছে আল্লাহ পাক এক একজন মহিলাকে চিল্লায় এখন সুবহানাল্লাহ ও মা ও বোন তোমাকে আল্লাহ পাক ঘরের এমডি বানাইলো ঘর নামক প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর বানালো অনেক কিছু আপনাকে ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট করতে হয় কুকিং ম্যানেজমেন্ট করতে হয় রেয়ারিং অফ দ্য চিলড্রেন অর্থাৎ শিশু কিভাবে লালন পালন করতে হয় কিভাবে রান্না করতে হয় কিভাবে রান্না পরিবেশন করতে হয় কোন সময় কোন খাদ্য দিতে হয় ঘর কিভাবে পরিষ্কার করতে হয় এগুলো সব কিছু ম্যানেজমেন্ট নারীদের জানতে হয় ঠিক কিনা জোরে বলেন জানতে হয় না কিভাবে স্বামীর মন জুগিয়ে শাশুড়ির মন জুগিয়ে ননদের মন জুগিয়ে ওই বাড়িতে থাকতে হয় ডিপ্লোম্যাটিক নলেজ না থাকলে এটা সম্ভব না কূটনীতিক জ্ঞান না থাকলে একটা নারী কখনোই এরকম মিলেমিশে থাকতে পারবে না আমি সূরা আহজাবের 33 নং আয়াতের তাফসীর করতেছি কথা বুঝতেছেন ও মায়েরা গো ও বোনেরা গো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ও আমার বান্দিরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করবা যে নারী ঘরের মধ্যে অবস্থান করে ওই ঘরটা বরকতময় করে দেয় কে বলেন কে আল্লাহ পাক বরকতময় করে দেন যে নারী ঘরের মধ্যে থাকে ওই ঘরটা আল্লাহ পাক বরকতময় করে দেয় কারণ নারীরা হলো সম্মানিতা নারীরা অনেক সম্মানিতা তাদের সম্মানে আল্লাহ ঘরটা বরকতময় করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ দেখবেন যে ঘরের মধ্যে নারী থাকে না ওই ঘরটা কেমন যেন উস্কু খুস্কু রুক্ষ মাধুর্যতা নাই কোনো মমতা নাই কোনো প্রেম নাই কোনো ভালোবাসা নাই ওই ঘরের মধ্যে সব কিছুই কেমন যেন অগুছালো ঠিক কিনা কিন্তু নারীর হাত যেই ঘরের মধ্যে পড়ে ওই ঘরটা কত সুন্দর গোছালো হয়ে যায় আমরাও মাঝে মাঝে ঘর গোছাই কিন্তু একজন নারী যেইভাবে গোছাইতে পারে যেইভাবে সাজাইতে পারে ওইভাবে আমরা গোছাইতে আর সাজাইতে পারি না ঠিক কিনা জোরে বলেন আমরাও মাঝে মাঝে রান্না করি কিন্তু নারী রান্না করলে যেই স্বাদ হয় আমরা রান্না করলে সেই স্বাদ হয় না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন
ও আমার বান্দিরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করবে, তোমাদের মূল অবস্থান হলো ঘরে। প্রয়োজনের কারণে তোমরা বাইরে যাবা। ও পুরুষরা, তোমরা প্রয়োজনের কারণে তোমরা সবসময় বাইরেই থাকবা। প্রয়োজনের কারণে তোমরা ঘরে যাবা, বিশ্রাম করার জন্য ঘরে যাইবা। কথা বুঝে আসছে ভাইরা আমার?